সবাই। আমরা খুব ভালো আছি। তো দেখো আজকে আমরা রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব বলে। তো একটা ইনভিটেশন আছে। তো চলো যেতে যেতে বলি কোথায় যাচ্ছি। চলো। তো দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর ক্যামেরা কিন্তু আমার বর করে দিচ্ছিল। এই ফার্স্ট টাইম ও ধরে দিচ্ছে ক্যামেরাটা। আর এই কাছে পিঠে কোথাও গেলে মোটামুটি আমি এরকমভাবেই চুলটা বাঁধার চেষ্টা করে যাই। তো কী বলো তো, ওই সামনের দিকটা একটুখানি আলাদা করে নিয়ে চুলটা একটু সামনেটা পাফ করে তোমার সাইড থেকে নিয়ে পুরো চুলটাই বেঁধে যায়। এমনি শীতকাল পড়েছে এখন, চুল খোলা রেখে গেলে মানে এসে জট ছাড়াতে অসুবিধা হয়ে যায়। আর আমার চুলে তো প্রচণ্ড জট পড়ে যায়, আর রোজ দিন আঁচড়ালেও জট পড়ে যায় রাত্রিবেলা যখন শুয়ে উঠি, এরকম আর কি। তো দেখো চুলটা এরকম করে বেঁধে নিচ্ছি। এর মধ্যে আমার ছেলেও চলে এসছে এখানে, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর শীতকালে সন্ধেবেলা মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। আসলে তেমন রাত বা হয়নি, তখনও 7:30 পৌনে 8টা মতো বাজে। তাও শীতকাল, আর সামনেটা দেখছো কেমন কুয়াশা পড়ে গেছে। তো চলো যেতে থাকি, গিয়ে তোমাদের দেখা। তো এই দেখো আমরা প্রায় চলেই এসেছি। ওই যে সামনে আলোটা দেখছো, ওই বাড়িটা আমার কাকার বাড়ি। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর কি সুন্দর করে গেটটা সাজিয়েছে। গেটটা থেকে ভেতরে সব ডেকোরেশন আমার কাকা নিজের হাতে করেছে। আর হ্যাঁ, আজকে ছিল মা কালীর পূজা। তো গিয়ে আগে মায়ের দর্শন করে নিলাম। আর মায়ের মুখটা এত সুন্দর লাগছিল যে কী বলবো। আর দেখো ডেকোরেশনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আর ওই যে দেখছো মন্দিরে উঠছে আমার কাকার ছেলে। কাকার হচ্ছে দুটো ছেলে, মানে জমজ ওরা। খুবই ছোট, বোঝে না, জুতো পরে উঠে গেছে, তাই আবার কাকা নিয়ে নামিয়ে দিচ্ছে। তো আমরা বসেছিলাম, পুজো শুরু হবে সেই জন্য। আর কাকিমা দেখো সব নিজে হাতে অ্যারেঞ্জমেন্ট করছে, নিজে হাতেই উনি পুজো সব জোগাড় করেন। আর মা কালীকে দেখো তোমাদের সামনে থেকে একবার ভালো করে দর্শন করিয়ে দিই। এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, নিজের হাতে সাজানোতে না একটা আলাদাই শান্তি আছে। লোককে বললাম এসে সাজিয়ে দিয়ে গেল, তার মধ্যে ঠিক অতটা আন্তরিকতা থাকে না। আর মাকে এত সুন্দর করে নিজের হাতে সাজিয়ে মানে কাকা নিজেও খুব শান্তি পেয়েছে, তাই বলছিল। আর এখানে দেখো ওনারা ঢাক বাজাচ্ছিলেন, চলো তোমাদের একটু শোনাই। আর এদিকে দেখো আমার মাও চলে এসছে, ভাইও চলে এসছে। আর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, বাবানকে বাড়ি রেখে গেছিলাম, তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা তাড়া ছিল। তো পাতে প্রথমেই দিয়ে দিল ফ্রাইড রাইস, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো তারপরে আমরা অপেক্ষা করছিলাম। আর দেখো, আর ওদিকে কিন্তু পুজো চলছিল। তারপর একে একে আমাদের খাবার দিয়ে দিচ্ছিল। আসলো হচ্ছে আলুর দম, এখানে আলুর দম ছিল, আর ছিল একটা বেগুনি। শীতকালে বেগুনি গরম গরম বেশ ভালোই লাগছিল। তারপর আলুর দমটা দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম। তারপরে একে একে আরও কিছু খাবার ছিল। ছিল পনিরের তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস। সব কটা খাবারই কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর এই যে চাটনি, পাঁপড় আর দেওয়া হয়ে গেছে। তো খেয়ে নিই, খেয়ে তারপরে দেখো এর মধ্যে পায়েসও দিয়ে দিয়েছে। পায়েসটাও খুব ভালো লাগছিল। বিশেষ করে কি বলো তো, পুজোর বাড়িতে পায়েসটা খেতে খুব ভালো লাগে। এখানে আমার মা আর ভাই প্লাস ওদের খাওয়া হয়ে গেছিলো, আমার বর পাশে বসেছিল।
তো আমাদের প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠবো। হাত ধুয়ে নিচ্ছিলাম, এটা তাড়া ছিল মনের মধ্যে যে বাড়ি যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠে নিলাম। এই যে দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি, প্রায় চলেই এসছি দেখো বাড়ির দিকে। তো বাড়িতে এসে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, দেখো একটা সুন্দর টবের মধ্যে গাছটা কি সুন্দর করে বেড়ে উঠছে। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা গাছ করার। ফাইনালি এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি। তো চলো পরে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।